এখানের বায়না মেটাতে সেদিন গিয়েছিলাম মেলায়, আর সেখানে কি কি দেখলাম তা আজকের ব্লগে থাকছে তোমাদের জন্য। কেমন আছো, কে কোথা থেকে দেখছো জানিয়ে দাও কমেন্ট বক্সে। মেইন গেট দিয়ে ঢুকতেই এই বাবাজির সাথে দেখা, এককে দৌড় দিয়ে পালিয়ে গেল, তাকে আর ফেরার সময়ও দেখলাম না কোথাও। টাকা ভাঙতি ছিল না, নাগরদোলায় চড়তে পারিনি, তার বদলে এইটাতে উঠলাম। বেশ খানিক্ষণ ঘোরাঘুরির পর আবার মেলার মধ্যে ঢুকলাম। মামাকে দেখে বললাম মামা একটু ভিডিও করি, তো মামা বলতেছে যে করেন করেন ভিডিও করেন, একটু ভাইরাল করে দেন, বেচা কেনা নাই। আর একটু সামনে এগিয়ে যেতেই দেখি এই ভাই তার প্রোডাক্ট সম্পর্কে মানুষকে খুব জ্ঞান দিচ্ছে, বোঝাচ্ছে। এত বোঝানোর পরেও লোকটা প্রোডাক্ট না নিয়ে চলে গেল। এই পাখাটা এত বেশি কিউট, আমার বোন তো এটা না নিয়ে আসবেই না। তারপর যাই হোক একটা ছোট বটি দেখে সেটাও নিবে। ছোট মানুষ যাই দেখে তাই নিতে চাই। এইটাকে দেখে ভাবছিলাম কিনে নিয়ে বাসে যাই, কিন্তু আসলে এইগুলা থাকলে বাসায় নামাজ হয় না, আম্মু বকাবকি করে। বাবুই পাখির বাসাটা অনেক বেশি পছন্দ হয়েছিল, কিন্তু টাকা নেই বলে কিনতে পারলাম না। এইখানে তো মা চাচিদের জন্য ঢোকার মতো উপায় নেই, তার চেয়ে আমি ফুচকা খেতে চলে গেলাম। ফুচকা বরাবরের মতোই মেলার ফুচকা এত বেশি জঘন্য, শুধুমাত্র বোনের অত্যাচারে খেয়েছি। খেজুর পাতার নূপুর বাজায়, খেয়ে যায় যায় রুম ঝুম 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 রুম ঝুম ঝুম রুম ঝুম 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 রুম ঝুম ঝুম। খেজুর পাতার নূপুর বাজায়, খেয়ে যায় যায়। এইদিকে আবার কনসার্ট শুরু হয়েছে, আপা এত বেশি লাফালাফি করতেছিল, আমি আর সহ্য করতে না পেরে ওখান থেকে চলে আসলাম। আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। তোমাদের আশেপাশে যদি কোনো মেলা হয়ে থাকে অবশ্যই জানিও আমাকে। কথা হবে অন্য কোনো ব্লগে। সেই পর্যন্ত নিজের খেয়াল রেখো, সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। খেজুর পাতা